ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এইখানে বইয়ে যা আছে তার মধ্যে থেকে আমরা এই রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর এই অপারেটিং সেগমেন্ট এই সম্পর্কে আলোচনা করবো। তার মানে অপারেটিং সেগমেন্ট সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এখানে মূলত অপারেটিং সেগমেন্টের মার্জিন, টার্নওভার এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাইর করার কিছু প্রবলেম থাকে আমাদের। তো মার্জিন এর সূত্র হচ্ছে নেট অপারেটিং ইনকাম বাই সেলস ইন্টু 100, এটা পার্সেন্টেজ রেজাল্ট আসবে। আর টার্নওভার মানে হচ্ছে আবর্তন, আবর্তন টাইমসে আসে কতবার, এটা হচ্ছে সেলস বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া যাবে মার্জিন এবং টার্নওভারকে যদি আমরা গুণ করি তাহলে পাবো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সেই ক্ষেত্রে এই মার্জিনের সূত্র যদি আমরা নিচে বসাই নেট অপারেটিং ইনকাম বাই সেলস, আর টার্নওভারের সূত্র যদি বসাই সেলস বাই এভারেজ অপারেটিং অ্যাসেট, তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা কেটে দিতে পারি। এই যে সেলস, এই সেলস আর এই সেলস কাটতে পারি। সেই ক্ষেত্রে আসবে হচ্ছে এনওআই বাই এভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু 100। তাহলে আরওআই এর সূত্র তাহলে দুইটাই লেখা যাবে, মার্জিন ইনটু টার্নওভার অথবা এনওআই বাই এওএ, মানে নেট অপারেটিং ইনকাম বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। আর রিসাইডুয়াল ইনকাম বা অবশেষ ইনকাম বলতে বোঝায় মানে নেট অপারেটিং ইনকাম, এটা তো দেয়াই থাকবে অঙ্কে। নেট অপারেটিং ইনকাম থেকে যদি মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বাদ দেই তাহলে পাবো রিসাইডুয়াল ইনকাম। এখন মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন পাবো কোথায়? এইটা পাবো হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের সাথে মিনিমাম রেট অফ রিটার্ন যদি আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে যদি গুণ করি তাহলে যে রিটার্নটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়া তোমার মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন। আর ইকোনমিক ভ্যালু অ্যাডেড এর সূত্র হচ্ছে আফটার ট্যাক্স অপারেটিং ইনকাম মাইনাস কস্ট অফ ক্যাপিটাল। তার মানে আফটার ট্যাক্স অপারেটিং ইনকাম থেকে যদি কস্ট অফ ক্যাপিটাল বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে গিয়া তোমার ইকোনমিক ভ্যালু অ্যাডেড। তো মোটামুটি এই হলো সূত্র এই অধ্যায়ের। এখন আমরা এইগুলোর প্র্যাকটিস করবো আর কি। তো প্র্যাকটিস করলে আমরা একটা অঙ্কে যাই সরাসরি, দেখি। তাহলে এখানে একটা প্রবলেম আমরা নিয়ে আসছি, এই প্রবলেমটা যদি সলিউশন করি তাহলে মোটামুটি কিছু আমাদের স্যার এই অঙ্ক তো হয়ে যাবে এই পাইতেছি না খুঁজা বইতে। অঙ্ক পাবা না এখন আপাতত, তো দেখা যায় নাকি? জি স্যার, আপনারটা তো দেখা যায় কিন্তু স্যার আমার বইতে তো খুঁজে পাইতেছি না। পাবা না যেহেতু বইয়ের মধ্যে থেকেই আমি নিছি। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই নিছো তুমি নাকি অন্য কোনো বই খুঁজতেছো? দেখো। না স্যার, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিয়েছি স্যার, সপ্তম অধ্যায়। স্যার বাকিরা কি পাইছে একটু জিজ্ঞাসা করেন তো। আমি পাইছি, আমারটাও 29 নম্বরে। তুমি অন্যান্য গুলো খুঁজে আমি তো দেখো, সাজেশনেই খুঁজে ফরম্যাটের পাইছি। সাথে মিল না। সেই নাম্বার না হয় কোনোটাই আছে। স্যারের এই বইটাই তো C28, আমারটাই 29 পেয়েছি। তুমি ওইরকম খুঁজতে থাকো। আচ্ছা, তাইলে এই অঙ্কে প্রথমে এ কোম্পানি থেকেই আমরা দেখি। এ কোম্পানির অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আর কি চাওয়া হয়েছে। যদিও আমাদের অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের তো আর সূত্র ছিল না, আমাদের সূত্র ছিল হচ্ছে
মার্জিন, টার্নওভার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এগুলোর। তো এখন এই সূত্রগুলোর মধ্যে কোনগুলোতে এভারেজ অপারেটিং অ্যাসেট আছে আর কোন ভ্যালু দেয়া আছে এখানে সেটা দেখতে হবে। তাহলে আমরা প্রথম করছিলাম হচ্ছে মার্জিন। তো মার্জিনের সাথে কি, এই যদি আমরা নেট অপারেটিং ইনকাম আর এভারেজ অপারেটিং অ্যাসেট, এ দিয়ে মার্জিনই হবে না, এটা দিয়ে তাহলে এভারেজ অপারেটিং অ্যাসেট বের করা যায় না। আবার এই এটা হচ্ছে সেলস, সরি সরি, তাহলে এখানে সেলস নেট অপারেটিং ইনকাম চাইছে আর কি এখানে। তাহলে এনওআই বাহির করতে হবে। আর এর সাথে আর সম্পর্ক আছে হচ্ছে কি, তোমার সেলস মার্জিনের সাথে সম্পর্ক আছে। আমাদের এই অঙ্কে কি মার্জিন দেয়া আছে? এতে কি মার্জিন দেয়া আছে? না স্যার, মার্জিন তো দেওয়া নাই। মার্জিন দেয়া নাই, তাহলে সেলস আর অপারেটিং ইনকাম দিয়ে এই সূত্রে হবে না অঙ্ক। এবার আসো, এখানে আরওআই দেয়া আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র কি মনে আছে? হ্যাঁ স্যার, আছে তো। ওই মার্জিন ইনটু টার্নওভার। আচ্ছা, এটা স্যার আরেকটা সূত্র আছে যেটা শেষে আসছে সেটা। স্যার, নেট অপারেটিং ইনকাম বাই এভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু 100, ওইটা। হ্যাঁ, ওইটা দিয়ে তাহলে এখানে বের করা যাবে কেমনে দেখো। এখানে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, আর এখানে আছে হচ্ছে তোমার অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট হচ্ছে 30 লাখ, আর নেট অপারেটিং ইনকাম নাই। তাইলে আমাদের ওইখানে সূত্র ছিল হচ্ছে নেট অপারেটিং ইনকাম। এবার দেখাই আমি সূত্রটা লিখে এখানে বসাই, দেখাই দেখো। এই সূত্রে যদি আমরা বসাই, এই যে আরওআই সমান নেট অপারেটিং ইনকাম বা এভারেজ অপারেটিং অ্যাসেট, তাহলে নেট অপারেটিং ইনকাম ওখানে নাই, ওটা আমাদের বের করতে হবে। আরওআই আছে কত? 18%। 18%-এর 0.18 লিখি, তাহলে এই পাশে আর 100 লেখা লাগবে না, 100 দিয়ে ভাগ করিয়া সরাসরি 0.18 লিখলাম আর কি। এই, ঠিক আছে, তো সূত্রটা থাকুক, তারপর লিখি। এই সূত্র তো, তাইলে এখন আমরা এখানে এই 100 বাদ দিয়ে দিলাম, কারণ আমরা ওইটা পয়েন্টে লিখবো, তো তাহলে এই সূত্রে বসাই। এখন এই সূত্রে যদি বসাই তাহলে কি আসে দেখো। এই আরওআই আছে 0.18, আর এভারেজ অপারেটিং অ্যাসেট আছে এখানে কত, 30 লাখ নাকি? লাখ। 30 লাখ না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা আর গুণন করি, তাহলে নেট অপারেটিং ইনকাম সমান 30 লাখ গুণ 18%। তাহলে নেট অপারেটিং ইনকাম সমান আছে 30 লাখ গুণ 18%, মানে 0.18 স্যার 5,40,000। ইন্টু 0.18, দ্যাট ইজ 5,40,000। এই হলো একটা প্র্যাকটিস করলাম আর কি, একটা সূত্র আমরা এখানে প্র্যাকটিস করে দেখলাম, তাহলে এটা এরকম বের হয়। তাহলে এই অঙ্কটাতে আমরা মোটামুটি সবগুলো সূত্রেরই প্র্যাকটিস করতে পারবো, যদি যদি মার্জিন এইখানে দেয়া নাই, সেই হিসেবে মার্জিনেরটা প্র্যাকটিস করা যায় কিনা। তাহলে বাকিগুলো সম্ভবত প্র্যাকটিস করা যাবে এখান থেকেই, ঠিক আছে। তো দেখি আমরা, এরপরে আছে হচ্ছে তোমার মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। রিসাইডুয়াল ইনকাম বাহির করার জন্য মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেয়া আছে 16%। তাহলে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হবে হচ্ছে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের উপরে। তো সেই হিসাবে মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন টাকায় কত আসবে দেখো। টাকায় আসবে হচ্ছে, এখানে আছে কত, 90 লাখ। 90 লাখ সেলস না, সরি, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট আছে কত, 30 লাখ, ঠিক আছে। আর এনওআই আমাদের আছে 5,40,000 টাকা। আর মিনিমাম রিকোয়ার্ড রেট হচ্ছে 16%, তাহলে 30 লাখ গুণ 16% কত আসে দেখ। 4,80,000 স্যার।
4,80,000, আর আমাদের প্রকৃত ইনকাম নেট অপারেটিং ইনকাম কত? 5,40,000। তাই 5,40,000 থেকে 4,80,000 বিয়োগ দিলেই তাহলে রিসাইডুয়াল ইনকাম পাওয়া। তাহলে রিসাইডুয়াল ইনকাম কত হয়? 60,000 স্যার। 60,000। বুঝে গেছে? এই এর পুরোটা বুঝে গেছে ঘটনা? জি স্যার। জি স্যার। এইখানে দেখাই দিছে অঙ্কে, দেখো এই যে মিনিমাম রিকোয়ার্ড ডেট হচ্ছে অ্যাভারেজ অপারেটিং আছে, তার মানে 4,80,000। তাহলে রিসাইডুয়াল ইনকাম হচ্ছে 5,40,000 মাইনাস 4,80,000 সমান 60,000। ওকে। জি স্যার। জি স্যার। এবার দেখো বি তে আমাদের বাকি আছে কি, দেখো বি তে মিসিং আছে হলো সেলস আছে, নেট অপারেটিং ইনকাম আছে, আর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট নাই। দেখে আরওআই আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, নেট অপারেটিং ইনকাম আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট নাই। এটাও আমরা ওই সূত্রেই বের করতে পারি, যদিও বইয়ে মনে হয় অন্য সূত্র ব্যবহার করছে, আমরা মাত্রই যে সূত্র ব্যবহার করছি সেই সূত্রেই ব্যবহার বাহির করা যায়। এখানে দেখো কি করছে। হ্যাঁ, এখানে তাইলে আর ওয়াই হচ্ছে 14%, মানে 0.14 দিয়ে লিখলেই ভালো। পরে ওরা লিখছে অবশ্য 0.14 এইখানে। তো নেট অপারেটিং ইনকাম ওদের দেয়া আছে হচ্ছে 2,80,000, সেলস দেয়া আছে 90 লাখ, আর সেলস 90 লাখ। তাহলে আমাদের এই সূত্র বসানো লাগে না, এইটাতে এটা কাটাকাটিই যায়। শুধু নেট অপারেটিং ইনকাম বা অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের সূত্র দিতেই হয়। তাইলে এটা 2,80,000 হচ্ছে গিয়ে আমাদের নেট অপারেটিং ইনকাম। এটাকে যদি আমরা 0.14 দিয়ে ভাগ করি তাহলেই পাবো অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। ঠিক আছে? বুঝা যায় ঘটনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট এর পরেরটা কি চাইছে দেখো। কি না ঠিক। তো আমাদের যেইখানে পড়াটা থামছিল সেটা হচ্ছে গিয়া যে এইখানের এই যে এই 14% দিয়ে আমরা বি এর এই যে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, এখানে একটু বাঁকা বাঁকা হয়ে গেছে পিকচারটা, এই জন্য সমস্যা হয়েছে। মানে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট বাইর করছিলাম বি এর, সেটা এখানেই আছে। এই যে বি এর অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, যদিও ওরা একটু বেশি সূত্র করছে, আমরা চাইতেছিলাম যে এই সেলস দুইটাই বাদ দিয়ে দেবো, অর্থাৎ এই সেলসও লাগবে না, এই সেলসও লাগবে না। তাহলে সূত্র দ্বারাই কি, নেট অপারেটিং ইনকাম ভাগ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। ওই সূত্র বসাইলেই অটোমেটিক অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এই পাশে চলে যাবে, আর 0.14 এটা আসবে। তোমরা এখানে 14% দিবে না, এখানে সবটাই 0.14 দিবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এভারেজ অপারেটিং অ্যাসেট আছে হচ্ছে 20 লাখ টাকা। এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম। এরপরে তাহলে বাকি রইলো হচ্ছে এই এটারই এটা এটা তো আর বাকি তো মনে হয় দেয়া আছে না, না রিসাইডুয়াল ইনকামের পার্সেন্টেজ, মানে মিনিমাম রিকোয়ার্ড রিটার্নের পার্সেন্টেজ দেয়া নাই। তো মিনিমাম রিকোয়ার্ডের পার্সেন্টেজ হচ্ছে গিয়া, আমরা তো সাধারণত অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের উপরেই তো মিনিমাম রিকোয়ার্ড রিটার্নের রেট দিয়া মিনিমামের রিকোয়ার্ডের টাকা বাহির করি 3,20,000। তাহলে এটা সহজ হিসাব হবে, এই 3,20,000 রে আমরা ওই যে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট যেটা আসছে 20 লাখ, ওইটা দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করবো, তাহলে এইটার পার্সেন্টেজ হবে। তার মানে কত আছে দেখো, 3,20,000 ভাগ 20 লাখ গুণ 100, কত 16% আছে? স্যার। 16। 16%, আচ্ছা। আর রিসাইডুয়াল ইনকাম কত হয় এইখানে, যেহেতু অ্যাভারেজ অপারেটিং ইনকাম হচ্ছে, নেট অপারেটিং ইনকাম 2,80,000, আর মিনিমাম রিকোয়ার্ড হচ্ছে 3,20,000, রিসাইডুয়াল ইনকাম নেগেটিভ। ঠিক আছে? এই যে রিসাইডুয়াল ইনকাম নেগেটিভ 40,000 টাকা। বুঝলে? জি স্যার। তারপরে ক্যালকুলেশন গুলো আমরা দেখতে পারি, এই যে ক্যালকুলেশন গুলো তোমরা দেখতে পারো এখান থেকে তোমরা, এই যে ক্যালকুলেশন গুলো দেখানো আছে এখানে। দেখা যায় ক্যালকুলেশন গুলো, ওই যে মিনিমাম রিকোয়ার্ড রিটার্ন বাইর করছে 16%, আর হলো গিয়ে রিসাইডুয়াল ইনকাম 2,80,000 মাইনাস 3,20,000 সমান মাইনাস 40,000। ক্লিয়ার?
আচ্ছা, এইবারে তাহলে সি নাম্বারটাতে যাই, সি পার্টে যাই আমরা। সি আছে হলো সির মিসিং আছে কি কি দেখো। এটার মিসিং আছে হলো নেট অপারেটিং ইনকাম মিসিং আছে এক নাম্বার, দুই আর ওয়াই মিসিং আছে, আর আছে রিসাইড মানে এই যে মিনিমাম রিকোয়ার্ড টাকা, এটা মিসিং আছে। পার্সেন্টেজ মিনিমাম রিকোয়ার্ড রেটের পার্সেন্টেজ 15% এটা দেওয়া আছে, আবার রিসাইডুয়াল ইনকামও দেওয়া আছে। তাহলে রিসাইডুয়াল ইনকাম এখানে সহজে আমরা এইটা বের করে ফেলতে পারি। দেখো আমাদের যেহেতু এভারেজ অপারেটিং অ্যাসেট দেয়া আছে কত, লাখ 18 লাখ। হুম 18 লাখ, আর মিনিমাম রিকোয়ার্ড কত, 15%, স্যার পার্সেন্টেজ দেওয়া আছে। 15%। তাহলে মিনিমাম রেকর্ড টাকা আছে কত, 18 লাখ ইন্টু 15% কত হয় তাহলে? স্যার 2,70,000। 2,70,000। এখন 2,70,000 যদি পাই আমরা, তো এই নেট অপারেটিং ইনকাম থেকে 2,70,000 বিয়োগ দিলে রিসাইডুয়াল ইনকাম পাওয়া যাবে 90,000। তাহলে আমরা এই 2,70,000-এর সাথে এই 90,000 যোগ করলেই তো আমরা এভারেজ অপারেটিং ইনকাম পাই যাই, তাই না? তাহলে 2,70,000 যোগ 90,000 তাহলে কত হয়, তিন এটা লাখ তিন ষাট লাখ হাজার 3,60,000। জি স্যার। 3,60,000, তাহলে এভারেজ অপারেটিং অ্যাসেট হয়ে গেছে। এখন তো আরওআই বাইর করা সহজ হবে, কারণ কি নেট অপারেটিং ইনকাম বাক সেলস, সেলস। তাহলে তো আরওআই পাওয়া যায়। তার মানে 3,60,000, সরি, নেট অপারেটিং ইনকাম বাক এভারেজ অপারেটিং অ্যাসেট ওই 18 লাখ। তাহলে 18 লাখ, আর ওইটা হচ্ছে গিয়ে কত তোমার, 3,60,000 বাক আঠারো টোটাল হাজার 18 লাখ, কত 20%? আচ্ছা কত 20%? জি স্যার 20%। 6%। আচ্ছা, আমরা দেখি ওরা ক্যালকুলেশন গুলো কিভাবে করছে বইয়ে। বইয়ে হ্যাঁ, বইয়ে ওইভাবেই করছে, যেভাবে আমি বলছি ওইভাবেই করছে। এই যে তোমার 2,70,000 প্রথমে বের করছে, তারপরে 3,60,000, তারপরে এইটাকে ওরা সবসময় বড় করে করছে, আর আমরা তো ছোট করে বলি, ঠিক আছে? এই সূত্র দিয়ে বলছি আমি, আর ওরা এটাকে বড় ছোট করে করে করছে, তাই না? লিখলেই হবে না স্যার, নাকি এরকম বড় করে লিখতে হবে? না লাগবে না, এটা হয়তো বইয়ের পৃষ্ঠা বাড়ানোর জন্য করছে, এরকম করতে পারে, এটা সমস্যা নেই, ঠিক আছে? তো এইটা মূলত সেগমেন্ট মার্জিন বা ওই যে তোমার অপারেটিং সেগমেন্ট মার্জিনের আর কি অঙ্ক এগুলো। মোটামুটি এই সূত্র, শুধু মার্জিনের সূত্রটা ইয়ে করা হয় না আমাদের, না প্র্যাকটিস করা হয় না, তাই না? হ্যাঁ স্যার, এটার মধ্যে তো তো মার্জিনটা নাই। হ্যাঁ, এটার মধ্যে মার্জিন নাই, সেই কারণে মার্জিনের প্র্যাকটিস করা হয় নাই। আর ইকোনমিক ভ্যালু অ্যাডেড, এটা অঙ্কে তোমরা একটু দেখো, তারপরে আমাকে অঙ্ক প্রশ্ন করলে আগামী দিন অঙ্ক থেকে ইকোনমিক ভ্যালু অ্যাডেড আগামী দিন দেখাই দেবেন, ঠিক আছে? আচ্ছা এটা স্যার। যাই হোক, মার্জিন তো আর তেমন কঠিন কোনো কারণ না, মার্জিন তোমরা দেখে নিও। মার্জিনের সূত্র দিয়ে এখানে মার্জিন, টার্নওভার, তারপরে ইকোনমিক ভ্যালু অ্যাডেড, আর হচ্ছে এই যে কয়টা সূত্র করাইলাম, এই সূত্র রিলেটেড যেগুলো অঙ্ক আছে সেগুলো শুধু দেখবা, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি আর দাগাই দিলাম না, মানে অঙ্ক কোনগুলো করবা সেটা আমি বললাম না, বরং তোমরাই যেগুলো পারবা সেগুলো করবা।